লাইক উই হ্যাভ চোজেন আওয়ার পাথ। আমরা প্রেফার করেছি বাড়িতে থেকে বাচ্চাদের দেখা, আমরা প্রেফার করেছি বাড়িতে থাকা। দ্যাটস দ্য রিজন উই আর হিয়ার অর উই আর ডুইং আওয়ার পার্ট অফ জব। কি হয়েছে তোমার? গনুর মোমো অনেক গরম, তাই গনু রেগে গেছে। বাবা ওম করে দেখাতে হয়, গ্লাস দেখা, আমারটাও দেখা, দেখা গুনগুন দেখা, গুনগুনকে দেখো, গুনগুন দেখো, গনুকে দেখো, গনুকে দেখো, গনু দেখো, দেখো। Good morning everyone, welcome back to the channel to a new vlog. মার বাবা জাস্ট বেরোলো, আজকে মিতু কাকিমার বাবার মন্দিরে কাজ আছে, সেখানে গেল সকাল সকাল 8টা থেকে মানে স্টার্ট হওয়ার কথা, এখন একদম 9টা বাজে। মা সব করে ঠরে, ওটা খোলা যাবে না, ওখানে ভাঙা আছে, সব করে ঠরে মা বেরিয়ে গেছে, আর দেখা যাবে না ওখান দিকে। সব করে ঠরে মা, সব করার মধ্যে কিছু ছিল না, আজকে মাকে বলেছে ওদের দুজনের ভাত বসিয়ে দেবো আমি। মা জাস্ট ব্রেকফাস্ট করেছে, আর গনুর পাপার জন্য চা তো সকালে উঠে মা করে নেয়। আর বাবার আর মাকে বলেছিলাম তুমি আর বাবা, তুমি মাখো তুমি আর বাবা ব্রেকফাস্ট করে নিও, আমি খেয়ে নেবো। মা গো, তো মা আর বাবা বেরোলো, এই গনুর বাবা অফিস যাবে, আজকে তো স্যাটারডে, যদি কাজ না থাকে দুপুরে চলে আসবে। আর একটু বেলা করে টিয়া আর বুবু আসবে। গনু ঘুমোচ্ছে এখনও, গনু ওঠেনি, গনুকে দুধু দিলাম, ও দেখলাম দুধু খেয়ে আবার ঘুমিয়ে পড়লো, তার মানে ওর ঘুমটা এখনও আছে। আর এই ম্যাডাম তো সকাল 7:30 থেকে জাগা, দেখি মুখটা দেখি, সিঁদুর মাখছে বসে বসে। সিঁদুর না, এটা এখানকার এক রকমের কুমকুম পাওয়া যায়, এরা এখানে ওটা দিয়ে পুজো করে, তো সেটার কৌটোটা আমার খালি হয়ে গেছে, তো ওকে ভোলানোর জন্য মা এটা দিয়ে বসিয়ে রেখেছিল। আমরা বলেছি ওর মা ট্যাপ নিতে গেছে, তো সেটা বিশ্বাসও করেছে। মাকে যাওয়ার সময় বললো কাঁদবে না, বাবাকে বললো দুষ্টু করবে না, জ্ঞান ঠ্যান দিল, বাবারাই বেরোলো। তো চলো আজকের দিনটা এরমভাবেই স্টার্ট হোক। কী করছো তুমি? হোলি হ্যাঁ, আমি না করেছি কিন্তু। চলো স্কুলে চলো, স্কুলে চলো। যাবে না, স্কুলে যাবে না? এ মা, না বলতে নেই, বলো হ্যাঁ যাবো, বলো, বলো হ্যাঁ যাবো। আরে সিরিয়াস হয়ে গেল। ইন্নি বাড়ি যাবে, ইন্নি বাড়ি যাবো গুনগুন। আর কদিন বাকি তুমি জানো? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, 4 days বাকি। আর ঘড়িতে বাজে এখন 2:45। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গনুগুনের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু ডান করে ঠরে আমি এখন ঘরে আসলাম গুনগুনকে ঘুম পাড়াতে। ওদিকে টিয়া বুবু ওরা সবাই চলে এসছে, আর আমার ছেলেকে কে দেখে? আমার ছেলে ওখানে একদম, আমার ছেলে ওখানে সেট হয়ে গেছে। অ্যালেক্সা স্টপ। আমার ছেলে ওখানে একদম সেট হয়ে গেছে, তো ওরা ওখানে খেলুক, আমি গুনগুনকে একটু ঘুম পাড়িনি, কারণ গুনগুন আছে অনেক সকালে, যথারীতি ও যেমন 7টা 7:30-র মধ্যে উঠে পড়ে, ওরকমই উঠে গেছে, ভালো কথা। খেললো দিল্লো, বেশ সুন্দরই ছিল, কিছু দুষ্টুমি করেনি। খাওয়া নিয়ে সমস্যা করেছে, কিন্তু তারপর দেখলাম ম্যাজিক্যালি গুনগুন আজকে রুটি আর আলু ভাজা খেলো দুপুরবেলা, খুব ইন্টারেস্ট নিয়ে, খুব ভালোবেসে। কখন যে বাচ্চারা কি খায়, যাই হোক। তো গুনু খেলছে বাইরে ওদের সাথে, আমি বাইরে মানে ওই ঘরে বসে ওদের সাথে বললাম এসি চালিয়ে বসে ওখানেই থাক, কারণ বাইরে আজকে ভীষণ গরম আগেন, গরম ইজ ব্যাক ইন ভাইজ্যাক। যাই হোক, ওকে শুয়ে দিই, আমার কাজ আছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো। তার আগে আমার ইউনো অ্যাপটা সেদিনকে যে বলছিলাম, কোনোর পাপা কার্ডটার পিনটা সেট করে নিয়ে এসছে কালকে, তো ওই কার্ডটা দিয়ে আমি আগে ওটার অ্যাপটাকে আগে মানে রেস্কিউ করবো, তারপরে যা কাজ করার করবো, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাহলে আমার খুব প্রবলেম হচ্ছে, মানে কোনো জিনিস, মানে আমার এই বিজনেসের জন্য যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, সেটাতে আমি কোনো ট্রানজ্যাকশন আইডি ম্যাচ করতে পারছি না, যেটার জন্য খুব প্রবলেম হচ্ছে। আর আমার প্রাইমারি ওই একটাই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমার আর নেই। যখন এইচএসবিসিতে ছিলাম, এইচএসবিসিটা ছিল, তো যেহেতু ওটা স্যালারি অ্যাকাউন্ট ছিল, ওটা আমি আর ক্যারি করতে চাই না, তাই ওটা আই এম নট ইউজিং ইট এনিমোর। সো ওদেরকে ফোন করে ওরা বলছিলো সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে, মানে কনভার্ট করে নিতে। বাট কী হয় বলো তো, অনেকগুলো ব্যাঙ্ক থাকলে বড় অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়, একবার এটা একবার ওটা, একবার এটা মেনটেন করো, একবার ওটা মেনটেন করো, তার থেকে দরকার নেই। এসবিআইটা রয়েছে, ঝামেলা পাকায় ঠিকই, বাট যেহেতু আমার 0 ব্যালেন্স অ্যাকাউন্ট, আমার কোনো টেনশন থাকে না।
তো চলো কাজকর্মগুলো সারি, তারপর দেখা যাক বিকেলে কি হয় না হয়। সবাই চলে যাবে এখন। দিদি আসছে, দিদি আর খাওয়া হয়ে গেছে, দিদি বাড়ি চলে যাবে। দাদা এসছে, দাদার খেলা হয়ে গেছে, দাদা বাড়ি চলে যাবে। তুমি যাবে আমার সাথে ঘুম করতে, চলো। দাদাও তখন বাড়ি চলে যাচ্ছে, তা তুই কি করবি জেগে? হ্যাঁ এক্ষুনি স্টার্ট হবে। দুজনের চুল ধরে টানাটানি করবে, পা ধরে টানাটানি করবে, হাত ধরে টানাটানি করবে, ভালোবাসা কর। ওই একই ব্যাপার হলো, আর স্পেসিফিক্যালি আলাদা করে চুল ধরতে হয় না। মামা 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 ঘড়িতে বাজে এখন 6:45। আমরা মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠলাম। গনু সেই ওদের সাথে বসে বসে, ওরা ওখানে উনো খেলছে, গনু ওখানে বসে আছে ওদের সাথে কার্ড নিয়ে পাগলামো করে যাচ্ছে। যাকে ও 9:30 অবধি ঘুমিয়েছে। অ্যান্ড আই নিডেড দিস মাচ নিডেড স্লিপ ফর দ্য লাস্ট 2 days, বিকজ 2 রাত্রের আমি ঘুমাই না কালকে তার আগেতে। আমি শুয়ে শুয়ে একটা ডকুমেন্টারি দেখছিলাম হইচইতে, আমার দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি কখন জানি না। চোখ খুললাম, দেখি গুনগুন আমার ঘাড়ের ওপর উঠে শুয়ে রয়েছে। তো গুনগুন উঠলো, গুনগুন উঠে দুধু খেলো, গুনগুনের দাদাই দুধু নিয়ে গেল, দিয়ে এখন কি যে ভাল লাগছে ঘুমিয়ে, কি ফ্রেশ লাগছে। কি নেবে, কি চাই? ঠিক করে কথা বলো, নাহলে আমি বুঝবো কি করে। তুমি যাবে মার্কেটে যাবে? হ্যাঁ, তাহলে কি চাই? কালার পেন্সিল চাই। কালার পেন্সিল দিয়ে কালার করবে? আচ্ছা বলো, কালার পেন্সিল দাও বলো। ভেবেছিলাম একটুখানি যাবো ফুচকা খেতে, বাট আই ডোন্ট থিঙ্ক এখন আর জামা কাপড় পরে এনার্জি আছে বেরোনোর, বিকজ ওই হয় না একটা আই এম স্টিল স্লিপি। আরও 2-3 ঘন্টা ঘুমোলে ভালো হতো। এই কারণে দেখো না, আমি বাড়িতে গিয়ে কীরকম ঘুমাই, মানে বাড়িতে যাওয়ার পর প্রথম 2 দিন আমি শুধু ঘুমাই না। আমার এখানে কোনো কিছুরই সমস্যা হয় না, ঘুমটাই খালি হয় না। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি ওদের খেলা কত দূর কী করছে ওরা। তারপরে হচ্ছে শোনা, তুমি যাও মার কাছে, যাবে না? একা একা বেরিয়ে গেছি তো ঘর থেকে। আমি বাথরুমে গেছিলাম ফ্রেশ হতে, বাথরুম থেকে বেরিয়ে দেখি গুনগুন নেই। তোমার গিয়ে দেখি মার কোলে বসে আছে ঘরে গিয়ে। চল 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 চল। যেমন বলা তেমন কাজ, হঠাৎ করে মনে হলো যে না যাবোই, বেরোবোই গাড়িতে। গনুর বাবাকে বললাম, গনুর বাবা রেডি, আমরা সবাই রেডি। ওরা সব গনুকে রেডি করে দিয়েছি, বাইরে বের করে দিয়েছি, আমি রেডি। আমরা যাই, ফুচকা না খেলে একটুখানি বাড়িতে একটু ঘুরে আসি, মনটা শান্ত লাগে, ভালো লাগে না সারাক্ষণ এই ঘরের মধ্যে। দেখো, একটা হাউস ওয়াইফ বলো বা একটা হোম মেকার বলো, যাই বলো না কেন, উই ডোন্ট হ্যাভ মাচ ওয়ার্ক টু গো আউটসাইড অ্যান্ড ডু। আমরা বাড়িতেই থাকি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি, লাইক উই হ্যাভ চোজেন আওয়ার পাথ। আমরা প্রেফার করেছি বাড়িতে থাকা, দ্যাটস দ্য রিজন উই আর হিয়ার অর উই আর ডুইং আওয়ার পার্ট অফ জব। তো তার মধ্যে বাড়িতে যতক্ষণ থাকি যা করি সেটাই দেখাই। এখন বাইরে যাব, বাইরেটা দেখাবো। চল। কি হয়েছে তোমার? গনুর মোমো অনেক গরম, তাই গনু রেগে গেছে, তাই তো? গনু তুমি অ্যাংরি? বুবু ভালো? গনু খাও, আমার খাও। আমরা এখানে এসে ফুচকার অপশন চেঞ্জ করে মোমোতে চলে এসেছি, আমরা মোমো খাচ্ছি। গুনগুন তুমি কি খাবে? মোমো? গরম ঠান্ডা হলে খাবো। বাবা বাবা কি হাতি। বুবু ফুচকা খাচ্ছে, এখানে গুনগুনও ফুচকা খাচ্ছে। খাও খাও খাও, খাচ্ছি, খাও খাও। টিয়া ফুচকা খাবে? জিজ্ঞেস করবো না। গুনগুন ফুচকা ভালো? গুনগুন হচ্ছে আমার মেয়ে, ফুচকা খেতে ওস্তাদ। আর একটা খাবে? খাবে? দেবো? বলবো এইটা ফিনিশ করে খাবে? আর বলছে ফিনিশ। মুখে ঢুকিয়ে দিল, আস্তে আস্তে, চিউ করো চিউ করো চিউ করো।
বাবা, গুনগুন কি খাবে? সোডা। বাহ, আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। আমাদের ফুচকা টুচকা খেয়ে গুড মর্নিং না, এখন এদিকে 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 পড়ে যাবে, বসো। হ্যাঁ, আমরা ফুচকা টুচকা খেয়ে এসেছি এখন সোডা খেতে। ওখানে সোডা খুঁজলাম, ওখানে কোথাও সোডা পেলাম না। তো এখানে একটা বিশাখা মিউজিয়াম এর সামনে, এই যে দিস ইজ বিশাখা মিউজিয়াম, আর এর সামনে একটা সোডার দোকান বসে, গাড়ি বসে, সেখানে এসছি আমরা সোডা খাবো। কোথায় যাবে? চলো। গুনগুন গুনগুন একটা সিপ নিল, একটা সিপ নিয়ে মুখটাকে এম করে পেঁচকিয়ে চলে গেল। ওই দে, ওটা ওটা ভালো লাগবে, দেখ ওই স্ট্রবেরিটা, স্ট্রবেরিটা ক্লাসিক খেতে। স্ট্রবেরি কি খাচ্ছ গনু? দিচ্ছে তোমাকে, বহু তোমাকে দিচ্ছে, মামু একটা নিয়ে আসছে, ভাই খাক। আমরা যে কতদিন পরে বেরোলাম না এরকম ভাবে, কতদিন পরে। মানে আমি টিয়ার সাথে বেরোই জাস্ট গলির মুখ থেকে, গলি দিয়ে ঘুরে পড়ে যাবে। স্ট্রবেরি সোডাটা খুব ভালো খেতে, ক্যান্ডি। আমি নিয়েছি লেমন সোডাটাও ভালো, বাট কালা খাটাটা ছিল পুরো একদম কফ সিরাপ। হ্যাঁ, তোদের কালা খাটাটা পুরো কফ সিরাপের মতন ছিল, গ্রেপ ফ্লেভার। আমাদের এর ভিআইপি মার্কেটের পেছনে যেখান থেকে খাই, সেখানে কালা খাটাটা দারুণ খেতে, এক্সেলেন্ট করে ওই কালা খাটাটা। আর তুই দেখবি সবগুলো খাবি না, পিওর থাকে একদম ফ্লেভারগুলো। এগুলো তো সব ফ্লেভারটা ভালো লাগে না এগুলো, এমন কিছু লেমনটাও এমন কিছু আহামরি না, বাট ওদের স্ট্রবেরিটা খুব ভালো খেতে, ক্যান্ডি মতন। না না, আমি আর খাবো না, কত কিছু খাবো একসাথে, কি খা বাবা। ওম করে দেখাতে হয়, গ্লাস দেখা, আমারটাও দেখা, দেখো গুনগুন দেখো, গুনগুনকে দেখো, গুনগুন দেখো, গনুকে দেখো, গনু দেখো দেখো। বাবা, কোথায় পাপ্পি? এই যে ছোট্ট পাপ্পিটাকে দেখে গুনগুন কি খুশি হয়ে গেছে, বলে হাই আমি গুনগুন, বলে দাও, বলো গুনগুন, বলো আমি হাই গুনগুন। পাপ্পি আসবে না, আসলে কামড়ে দেবে, তোর ভয় লাগে না? গনু খাচ্ছ, টেবিল উঠবে না তুমি এখন। ও গনু, তুমি মোমো খাচ্ছ? খাও খাও। হাসিনী ব্যানার্জি, টিয়া ওকে অনেক ধরে ডাকছে, ইচ্ছে করে উপরে তাকাচ্ছে, সাইড তাকাচ্ছে, এরকম করেছে, এরকম করে আর চোখে এরকম করছে। ওকে আহারসিনী বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে টিয়ার দিকে দেখে বলছে বেনেন্দি। দেখ বসে আছে কিরম ভাবে, গুনগুন দেখতে এক রাস্তায় ছোট্ট পাপ্পিটাকে দেখে বলছে হাই পাপ্পি, হ্যালো আমি গনগন। ছোটবেলায় গুনগুন বলতে পারতো না, বলতো নুন। আমি নুন খাবে, নুন যাবে, এটা নুন এরকম করে বলতো গুনগুন। কি হলো এটা এক্ষুনি? টিয়া তখন থেকে ডাকছে, সাড়া দিচ্ছে না। টিয়া খালি বলেছে এখানে চকলেটটা কিসের, কোনো চকলেট কিছু নেই, কিন্তু সঙ্গেও তাকিয়েছে টিয়ার দিকে। কেমন গেঁড়ে পাকা মেয়ে টিয়া। এই গুনগুন কি করছিস দিদিয়ার সাথে? খেলা, ফোনে দিদিয়া? ও নাস্তিয়া, বাবা আমি বুঝি না অর্ধেক কথাবার্তা। এটা চকলেট কি সুন্দর, ইয়াম্মি। আর তাকাবে না, হয়ে গেছে একবার, আর তাকাবে না। বাড়ি এসে গেছি আমরা। বাড়িতে এসে গনু ওখানে আমাদেরকে দেখে ওর মোমো খেতে ইচ্ছা করেছে। এবার যথারীতি ওখানে তো মোমোটা খুব গরমই থাকবে, আর সে কিছুতেই মুখে দিল না গরম বলে, বললো বাড়ি নিয়ে গিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবো, এত হট কেন দিয়েছে আমাকে। তো রেগে গেল, যাই হোক গজগজ করলো, মুডটা পুরো খারাপ হয়ে গেল। কিছুতেই ওকে বোঝানো গেল না যে মোমোটা গরমই থাকবে, যাই হোক। তো সেটাই নিয়ে এসেছিলাম, সেটা আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। তোরা সুন্দর এখন বসে এক প্লেট মোমো পুরো খেলো, তোর ডিনার সর্টেড। আর গুনগুনকে বললাম মা আলু তরকারি করেছে,
মানে আলু দিয়ে ডিম দিয়ে মা একটা তরকারি করে, ওটা আমার ফেভারিট। তো ওই তরকারিটা করেছে মা, আর আমি বললাম ওকে একটু রুটির মধ্যে একটু বাটার লাগিয়ে দাও, আমি ওকে রুটি দিয়ে আলুর তরকারিটা দিয়ে, কারণ দুপুরবেলা আজকেও তাই খেয়েছে, তো ওটাই খাইয়ে দেবো। খেয়েছে যখন ওটাই খেয়ে নি, কারণ ভাত করে লাভ নেই, ও ভাত খায় না। আমি এলাম হাত মুখটা ধোবো, জামা প্যান্টটা ছাড়বো, চেঞ্জ করবো, আর চেঞ্জ করে আমি আজকে মোমো টোমো খেয়েছি না, পেটটা ভর্তি। তো জাস্ট একটা রুটি খাবো, মাকে বলেছি বেশি রুটি করবে না, আমার একটাই রুটি করবো। তো রুটি টুটি করুক। আর হেভি ঘুরলাম। আর দুদিন কোথায় বলছি বাবা, আমিও মার মতন দুদিন বলছি, মাও খালি বলে যাচ্ছে এখনকে, আর শোনটাই আর দুদিন, শোনটাই আর দুদিন, কোথায় দুদিন আছে, আজকে শনিবার, রবি সোম মঙ্গল, মা আসবে বুধবার। তো চলো জামা কাপড়টা ছাড়ি, হাত মুখটা ধুই, যা পচা গরম, আর পারছি না। ঘড়িতে বাজে এখন 12:20। আমি সব করে ঠরে ঘরে এলাম, ঘুম পাচ্ছে, কিন্তু আমাকে এডিটিংটা সেরে রাখতে হবে, বিকজ কালকে সময় পাবো না সকাল থেকে। কারণ কালকে সকালবেলা উঠে রেডি স্নান টান করে রেডি হতে হবে, গুনগুনকে স্নান করাতে হবে, কারণ কালকে সানডে, আমার নাম্বার সকালে আসবে না। তো টিয়া আছে, অসুবিধা হবে না, হয়ে যাবে, হেল্প হয়ে যাবে। তো তারপর ওদেরকে রেডি করে দিয়ে আমাকে রেডি হতে হবে, শাড়ি পরতে হবে। যদিও আমার খুব একটা টাইম লাগে না রেডি হতে, আই গেট রেডি লাইক ভেরি কুইকলি, কারণ এখন হ্যাবিট হয়ে গেছে। আগে অনেক টাইম লাগতো, এখন আমার যত টাইম, মানে যত কম টাইম বলবেন তত কম টাইমে রেডি হতে পারি। তো ডিনার সব করলাম। মা যে বললাম সকালে একটা আলুর তরকারি করেছিল, রুটি আর আলুর তরকারি, সেটাই খেয়েছি। টিয়া চলে গেল ঘুমোতে, আমি এবার এডিট করতে বসবো ফ্রেশ হয়ে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।